এইভাবে একবার চালতার আচার বানিয়ে রাখলে 1 বছর ধরে খাওয়া যায় ঘরে রেখে। যে কোনো আচারের কথা শুনলে জিভে জল চলে আসে। তো বন্ধুরা, আজ আমি একদম সহজভাবে চালতার টকঝাল মিষ্টি আচার বানাবো। চালতার আচার বানানোর জন্য এখানে আমি 2টো চালতা নিয়ে নিয়েছি। চালতা ধুয়ে আমি কেটে নেব। চালতার আচারের জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে, মৌরি, পাঁচফোড়ন, জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাটা বেশি ভাজা যাবে না। মশলা থেকে যখন ঘ্রাণটা বেরিয়ে আসবে তখন মশলাটা নামিয়ে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সারে গুঁড়ো করে নেব। মশলাটা খুব বেশি মিহি করা যাবে না। চালতার আচার বানানোর জন্য মশলাটা আমি রেডি করে নিয়েছি। এবার কেটে রাখা চালতাগুলো আবার শিলপাটায় ভালো করে থেতো করে নেব। সব চালতাগুলো আমি এইভাবে থেতো করে নেব। সব চালতাগুলো আমি থেতো করে নিয়েছি। এবার আচার বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে উঠেছে, এবার কালো জিরে আর সরিষা ফোড়ন দেবো। এবার থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দেবো। এবার চালতাগুলো একটু ভেজে নেব, তাহলে চালতার কাঁচা গন্ধটা থাকবে না। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চালতাগুলো ভাজা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেব। একটু সময় নিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চালতার আচারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিনি ভালো করে গলে গিয়েছে, এবার একটু গুড় দিয়ে দেব। বন্ধুরা, চালতার আচারের মধ্যে গুড় দিলে কালারটা বেশ সুন্দর হয় আর খেতেও টেস্টি হয়। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন চালতার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, চালতার আচার দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে চালতার আচার বানিয়ে দেখুন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। চালতার টক ঝাল মিষ্টি আচার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।